রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে আমি যাব শ্যামসুন্দর প্রভুর আশ্রমে। এই রাধারানী সংসার থেকে প্রথম থেকে দেখতে থাকুন। আজকে ওইখানে পাঠ দিবে, আমি ভগবানকেও দেখাবো। আমরা এখন বাসে যাব, চলে এসেছি, দেখুন। হরে কৃষ্ণ। নন্দন হয় এখানে, কত সুন্দর একদম। এখানে গৌ মাতারা সব শুয়ে আছে, সব গৌ মাতাগুলো। যদি কোনো অতিথি আসে, কাঙাল আসে, বৈষ্ণব আসে, তখন কি হবে? যে গেটে থাকবে চাকর বা ভৃত্য, সেও বিরক্তি হবে। একটু ঘুমাবো, তারও শান্তি নাই। দুপুরবেলা ভক্ত এসে গেল, আর মালিক বলে দিয়েছে দুপুরবেলা আমাকে ডাকবে না। কেউ গেলে বলে দিবি অন্যদিন দেখা হবে, বলে রাখতে। এবার মনে করুন ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেছে, কি বলবে? আমরা মালিক সে বসে থাকি না, দুপুরবেলা গেট খোলা যাবে না, দুপুরবেলা হবে না, আসা যাবে না, দুপুরবেলা খাবার ব্যবস্থা হবে না, অবেলা কিছু। অবেলা ভগবান এসে গেলেন, কি হবে? আপনার পরীক্ষা করা হয়ে গেল, আপনি কি চান।
ভগবানের সেবা চান না আপনি নিজের সেবা করে আরাম চান? যেরকম আজকে একাদশী তিথি, আপনারা অনেকে উপবাস দিচ্ছেন বা কেউ স্বল্প আহার করেছেন, কিসের জন্য এত কষ্ট করছেন? না খেয়ে থাকাটা তো কষ্টকর, কিন্তু তা করছেন কেন? শ্রী ভগবানকে প্রসন্নতার জন্য, তার সেবা করার জন্য। আর এটা হচ্ছে কন্টিনিউ, এখনো 1 ঘন্টার জন্য নয়, 2 ঘন্টার জন্য নয়, আজ থেকে আগামীকাল পর্যন্ত এই ব্রত টানা চলবে। আর এর মধ্যে না নিদ্রা হবে, আর না কোনো অজুহাত হবে, না কোনো কর্ম হবে, না কোনো বিরতি হবে।